everyone. Assalamu alaikum. Welcome my dear lovely viewer Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammadil Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা ক্লাস 10 এ রয়েছো, এসএসসি এবং এসএসসি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন, হায়ার এডুকেশন, জব অ্যাপ্লিকেশন সব ক্ষেত্রে কিন্তু তোমাদের ইংলিশ নলেজ ইনক্রিজ করতে হবে। কারণ ইংলিশ নলেজ ছাড়া পৃথিবীর কোথাও ভালো কিছু তোমরা করতে পারবে না। অবশ্যই তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করা হবে, যে বিষয়টি তোমাদের সবারই কিন্তু কমন রয়েছে। আর আজকের এই ভিডিও থেকে সেই বিষয়ে তোমরা জানতে চলবে। তাহলে সেই বিষয়টি কি? সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রোলস ইন ইংলিশ গ্রামার। কিভাবে এটি চেঞ্জ করতে হয়, আজকের ভিডিও থেকে তোমরা জিরো থেকে হিরো হয়ে যাবে। অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে তোমাদের আর কোনো টেনশন, ভয় কোনো কিছুই থাকবে না। আজকের ভিডিও থেকে প্রথম শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে। অর্থাৎ এই ট্রান্সফরমেশন অফ চেঞ্জিং যে কোনো বিষয়ে তোমাদেরকে অবশ্যই সাকসেসফুল হতে হবে। বা পরীক্ষায় জিপিএ 5 পেতে তোমাদের জন্য ভেরি ভেরি হেল্পফুল আজকের টপিকস। তাহলে অবশ্যই আজকে আমার সাথে থাকবে বিষয়টি জানতে হলে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার whiteboard, try to understand today's lesson, transformation of sentence in English grammar, how to change, how to transform in English grammar to increase your knowledge for practical life or any competitive exam. So get start. Hello my dear lovely viewers, আমার বলছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রুলস, হাউ টু চেঞ্জ শিখে নাও শর্টকাট রুলস ফর জিপিএ 5। অর্থাৎ জিপিএ 5 পেতে হলে অবশ্যই সেখানে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু সম্ভব। আমাদের এপিসোড হলো 11, অর্থাৎ 11তম আমাদের এপিসোডটি। আর এখানে তোমরা ক্লাস 10-এ যারা রয়েছে, এসএসসি, এইচএসসি, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেওয়া সবার জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। আর এখানে তোমাদের কি কি জানতে পারবে, এখানে বন্ধুরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে চেঞ্জ করতে হয় সে বিষয়টি জানতে পারবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি কিভাবে চেঞ্জ করবে সে বিষয়টি জানতে পারবে আজকের ভিডিও থেকে। আরও জানতে পারবে বন্ধুরা যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস কিভাবে চেঞ্জ করতে হয় সেটি জানতে পারবে। আরও জানতে পারবে বন্ধুরা যেখানে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে রূপান্তর করতে হয়, চেঞ্জ করতে হয়। আর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে এখানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস কিভাবে চেঞ্জ করো। অবশ্যই আমার সাথে থাকো। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, ডে টু ডে লাইফ ইন সিটি ইজ এক্সপেন্সিভ। তাহলে নেগেটিভ করার সময় আমাদের 4টে বিষয় মনে রাখতে হয়। সেখানে কি বন্ধুরা, যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটি কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হয়, অর্থটা যাতে পরিবর্তন না হয়, অর্থটা মিনিংটা ঠিক রাখতে হবে। তাহলে এখন দেখো বন্ধুরা যে আমরা লিখবো কি, যে ডে, ডে টু ডে লাইফ ইন দি সিটি, শহরের জীবন। এবার ইজ নট, হয় না, কি হয় না। তাহলে ইজি মানে কি, সহজ। তাহলে আমরা কি বলতে পারি, কি ইজি। অথবা চিপ, চিপ মানে কি সস্তা। তাহলে কি এখানে বন্ধুরা আমরা ইজি সহজ নয়, চিপ সস্তাও নয়, সেখানে খরচ বেশি। ইভেন নট অনলি ইন সিটি বাট অলসো ইন ভিলেজ লাইফেও কিন্তু এখন মানুষের জীবনযাত্রা অনেক ব্যয়বহুল হয়েছে। কি কারণ হয়েছে সেটি হচ্ছে বন্ধুরা যে প্রাইস হাইক, সেটা কি দ্রব্যমূল্যের বৃদ্ধি। The price hike is one of the biggest problems for them. তাহলে তাদের জন্য বড় সমস্যা। তাহলে পজিটিভ, সেখানে কীভাবে পজিটিভ হবে, তাহলে পজিটিভ করার সময় আমরা যখনই দেখবো কি যে ওয়ান অফ দি থাকে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে পজিটিভ করার সময় আমরা তখন কি করবো, ভেরি ফিউ দেওয়া হবে এবং তারপর আমাদের নাউন দরকার। তাহলে নাউন কিন্তু অ্যাডজেক্টিভের পরে থাকে আমরা জানি। তাহলে এখানে প্রবলেমস দিয়ে দেবো আমরা, প্রবলেমস, এবারে ফর দেম। ওকে, এবার আছে আমাদের বন্ধুরা সাবজেক্ট, কিন্তু এখানে প্রবলেমস আছে বহু বচন, তাহলে ভার্ব কিন্তু বহু বচন হবে। তাহলে ইজ না হয়ে এবার কি হবে আমাদের আর হবে। এবার আমাদের কনজাংশন দরকার। কনজাংশন কি, এবার সো, এবার সে পজিটিভ ফর্ম হবে। এখানে বিগেস্ট আছে, তার পজিটিভ ফর্ম হলো বিগ দিয়ে দিলাম, এবারে অ্যাজ দিয়ে দেবো। ওকে, তারপরে আমাদের সাবজেক্ট কিন্তু প্রাইস হাইক।
তাহলে PRIC প্রাইস হাইক, অর্থাৎ দ্রব্য সামগ্রীর যে দাম সেটার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে বন্ধুরা, যেখানে কালফিট শুড বি পানিশড, মানে দ্রব্য সামগ্রী বৃদ্ধি করার মূলে দায়ী কারা, কিন্তু এই কালফিট অপরাধীরা। তাহলে এখানে অ্যাক্টিভ বানানোর কথা, তাহলে আছে কি প্যাসিভ। তাহলে আমরা বলতে পারি কি যে দি গভর্নমেন্ট, এবার সরকার উচিত দি গভর্নমেন্ট, ওকে, কি করা উচিত, শুড পানিশ দি কালপিট, অর্থাৎ যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া উচিত। কার দেওয়া উচিত, এখানে গভর্নমেন্ট অথরিটি, তাদের কিন্তু উচিত তাদের শাস্তি দেওয়া। তাহলে এখানে আমরা কি অ্যাক্টিভ পেয়ে গেলাম। আগে কিন্তু আমাদের কিন্তু প্যাসিভ ছিল। ওকে, তাহলে প্যাসিভ চেনার পর শুড বি ভার্ব পাস্ট ফর্মে চলে আসে। তাহলে প্যাসিভ চেনারও তো টেকনিক জানতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, উই শুড বি অ্যাওয়ার অফ দিস কালপিট। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের বিষয়টা কি সেটা তো জানতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কি, যেখানে আমাদের সাবজেক্ট থাকে না, ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে এখানে বন্ধুরা, এখানে হচ্ছে আমাদের ইম্পারেটিভ বানানোর কথা বলেছে। যদি ফার্স্ট পারসন থাকে তাহলে তখন আমরা কি করব, এখানে আমরা কি লেট দেব এবং তার এই সাবজেক্টের পসেসিভ ফর্ম হবে। তাহলে লেট আস বি অ্যাওয়ার অফ দিস কালপিটস। তাহলে আমাদের চলো আমরা সতর্কবান হই এই কালপিটদের ব্যাপারে। ওকে, এবার আমাদের শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট হ্যাজ টু ইনশিওর দ্য সাপ্লাই অফ দ্য প্রোডাক্টস, প্যাসিভ। তাহলে প্যাসিভ করার সময় আমাদেরকে অবজেক্টকে আমাদের বের করতে হবে। তাহলে অবজেক্ট হচ্ছে কি দি সাপ্লাই অফ দ্য প্রোডাক্টস। তাহলে আমরা লিখব দি সাপ্লাই অফ দি প্রোডাক্টস। এবার কি, এবারে হ্যাভ টু বি ইনশিওর, নিশ্চিত করতে হবে কার মাধ্যমে, বাই দি গভর্নমেন্ট। ওকে, তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, প্যাসিভ পেয়ে গেলাম। তাহলে অবজেক্টকে আমাদেরকে সাবজেক্ট করা হয়েছে এবং হ্যাভ টু বি, বহু বচন হলে হ্যাভ টু বি। এবার মূল ভার্ব পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন বাই, এবার কি আমাদের অবজেক্টকে কি সাবজেক্টকে অবজেক্ট করা হয়েছে। তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে কিভাবে ট্রান্সফর্ম অফ সেন্টেন্স যেটি চেঞ্জ করতে হয়, অর্থাৎ পরীক্ষায় তোমরা ফুল মার্কস GPA 5 পেতে, যেটি তোমাদের জন্য ভেরি হেল্পফুল। আর আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। কোথায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ।